শুরুতেই আমরা গণভোট ও অধ্যাদেশ জুলাই সনদ প্রসঙ্গে আপনাদেরকে জানাবো। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মোহাম্মদ সিয়াম। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ এই দুটি বিষয় কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে আজ হাইকোর্ট একটি রুল জারি করেছেন। এই মূলত সরকার, নির্বাচন কমিশন এবং আইন পরিষদকে এখানে বিবাদী করে দুজন আইনজীবী আলাদা দুটি রিট করেন হাইকোর্টে, এবং সেই রিটের প্রেক্ষিতে গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। যে শুনানিতে মূলত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে জুলাই সনদ যখন বাস্তবায়িত হয় এবং পরবর্তী এর প্রেক্ষিতে যখন গণভোট অনুষ্ঠিত হয়, এই দুটি বিষয়ে রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয়, যেখানে আইনজীবীরা জানান যে এই রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংস্কারের কোনো ধরনের বিধান সংবিধানে নেই, এবং যে কারণে এই পুরো বিষয়টাকে তারা অবৈধ দাবি করে তারা এখানে রিট করেন। সেই প্রেক্ষিতে আজ হাইকোর্ট একটি রুল জারি করেছেন, এবং তখন রিট পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে এই রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে যেই দুটি বিষয় অনুষ্ঠিত হয় সেই দুটি বিষয়কে তারা অবৈধ দাবি করেন, এবং তারা একই সাথে বলেন যেহেতু গণভোট অধ্যাদেশ নিয়ে প্রশ্ন ওঠে সেই প্রেক্ষিতে সংসদ সদস্যদের একটি অংশ যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে শপথ নিয়েছিলেন সেই শপথটিও তাহলে অবৈধ ঘোষণা করার সুযোগ রয়েছে। তো সেই প্রেক্ষিতে রিটের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তখন প্রশ্ন তোলেন যে যদি গণভোট নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে একই সাথে গণভোটের সময় যে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন নিয়েও তাহলে কেন প্রশ্ন উঠতে পারে, এই বিষয়ে তারা একটি যুক্তি দাঁড় করান। কিন্তু রিটের পক্ষের আইনজীবীরা তখন বলেন তারা শুধুমাত্র গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন, জাতীয় নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, জাতীয় সংবিধান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং রিটের পক্ষের আইনজীবীরা এও বলেন যে জুলাই সনদের মাধ্যমে বর্তমানে যে সংসদকে বাধ্য করা হচ্ছিল যে তারা নির্দিষ্ট কিছু সংস্কার যেন বাস্তবায়িত করেন, কিন্তু এখন সংসদ তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন, অধিবেশনে তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে কোন দেশের আপামর আইন সার্বিক পরিস্থিতি অনুযায়ী যে বিষয়গুলো প্রয়োজন সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে সংবিধানে কোনো সংস্কার প্রয়োজন পড়লে তখন সংসদ সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং সেই প্রেক্ষিতে যখন সাংবাদিকেরা তাদেরকে প্রশ্ন করেন যে ডেপুটি স্পিকার, দেখা গেছে যে জুলাই সনদ অনুযায়ী এখানে ডেপুটি স্পিকার বিরোধী দলের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, সেই বিষয়েও তখন রিটের পক্ষের আইনজীবীরা বলেন যে যেহেতু রাজনৈতিকভাবে সরকারের যদি সিদ্ধান্ত নেন তাহলে সরকারের পরিপূর্ণ এখতিয়ার আছে যে তারা চাইলে এই বিষয়টা তারা অনুসরণ করতেই পারেন। কিন্তু রিটের বিপক্ষের আইনজীবীরা তারা বলছেন যে একদিকে যখন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আহ্বান করা হচ্ছে, একই সাথে আবার আদালতে এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তারা এই পুরো প্রক্রিয়াটি নিয়ে তারা প্রশ্ন তোলেন। এবং তারা রিটের বিপক্ষের আইনজীবীরা তখন বলেন যে যদি গণভোট এবং জুলাই সনদকে নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তার সময়কার যাবতীয় অধ্যাদেশ এবং তখন যে তার অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনও তাহলে কেন অবৈধ নয়, এই প্রশ্নটি তখন রিটের বিপক্ষের আইনজীবীরা তখন তারা তোলেন। কিন্তু উভয় পক্ষের যখন পাল্টাপাল্টি যুক্তিতে এবং শুনানি অনুষ্ঠিত হয়, সেই শুনানিতে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পরে এই রুল জারি করেন যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় তা সেই বিষয়ে রুল জারি করেন। তো এই বিষয়ে রিটের বিপক্ষের আইনজীবীরা এও প্রশ্ন তোলেন যে এখানে দলীয়ভাবে কোনো ধরনের সিদ্ধান্ত এখানে কেন নেওয়া হয়নি, এখানে তারা একটি দলকে এখানে প্রশ্নবিদ্ধ করেন, যদিও এখানে সাধারণ আইনজীবীরাই এখানে রিট করেছিলেন। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। হাইকোর্ট থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।